যে আমার হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। নমস্কার বন্ধুরা, রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রুমি নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। আর এখন বাজে হচ্ছে বেলা ওই 12:30 একটার মতন। আর এখানে রান্নাঘরে আমি চলে এসেছি আর বাবুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি। আর সমস্ত সকালের কাজ সমস্ত করে তারপর ভিডিওটা স্টার্ট করেছি। আজকে ফোনটাতে একটু প্রবলেম করছিল সকাল থেকে গরমের জন্য, তো সেই কারণে এখানে রান্নাঘরে চলে এসেছি। আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াইয়ে গরম তেল, আর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে আমি মাংসটা করে নেব। আজকে বিশেষ কিছু রান্না করব না, এখানে মাংস করব। আর ওইদিকে কালকে ডাল করা ছিল, তো ডালটা রয়েছে, ওটা গরম করে নেব। ভাত হয়েই গেছে। আর আমি করব হচ্ছে ভেন্ডি। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি তারপরে ভেন্ডিটা কাটতে বসবো। তার কারণ হচ্ছে ভেন্ডিটাকে আমি সকালে একটু মানে যখন বাবুকে স্নান করতে গেছিলাম তার আগে ভেন্ডিটা ভিজিয়ে গেছিলাম, কারণ ভেন্ডির মধ্যে প্রচুর পরিমাণে ওই ধুলো থাকে, মাটি থাকে। তো সেই কারণে ভেন্ডিটা বালতির মধ্যে ভিজিয়ে রেখে আমি বাবুকে স্নান টান করে ওকে খাওয়াতে গেছিলাম। তো এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে, তো আমি ভালো করে ধুয়ে নেব। তার আগে মাংসটা বসিয়ে দিচ্ছি যাতে মাংসটা কিছুটা হয়ে যেতে পারে। তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই আলু ঠালু সমস্ত কিছু একবারে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আজকে মাংসে ইউজ করছি কস্তুরি মেথি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কস্তুরি মেথিটা আনা নেই, তো বরকে কালকে রাত্রিবেলা বলেছিলাম যে নিয়ে আসার জন্য, তো ও নিয়ে এসছে। তো আজকে সেটাই ইউজ করছি। কস্তুরি মেথি দিয়ে মাংসটা করবেন আপনারা, দারুণ লাগে খেতে। আর এই দেখুন মাংসটা বসানো হয়ে গেছে, ঢেকেও দিচ্ছি। তারপরে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর আমি এখন ভালো করে চিড়ে চিড়ে কেটে নেবো, কারণ ভেন্ডির মধ্যে না অনেক সময় পোকা হয়, তো ওইগুলো পুরো ভেন্ডিটা না চিড়লে দেখা যায় না। তো সেই কারণে আমি চিড়ে টুকরো টুকরো করে নেবো। আর এই ভেন্ডি দিয়ে আমি করে নেবো ভেন্ডি সর্ষে পোস্ত। রেসিপিটা খুবই ভালো হয়, নিরামিষের দিন আপনারা ট্রাই করতে পারেন। আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভেন্ডিটা আমার কাটা হয়ে গেছে, তো আমি ভেন্ডি বসানোর আগে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নেবো। বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, আর এই যে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি হয়ে গেছে, আর এই যে চিকেনের ঝোল হয়ে গেছে। যে কালকে ডাল ছিল, ডালটা গরম করে যতই সাবধানে রান্না করুন না কেন আর যতই ধীরে সুস্থে রান্না করুন না কেন, গ্যাসে রান্না করার সময় কিছু না কিছু পড়বে। আর এই যে রোজেরই আমার এক জিনিস হয়েছে যে যখনই চা বসাবো, যতই কম দিয়ে বসাই না কেন আঁচ, তো চা পড়বেই পড়বে। তো আমিও রান্না করার ফার্স্টে একটু চা করেছিলাম, তো সেটাই পড়েছে, তাই আমি ভালো করে গ্যাসটা পরিষ্কার করে দিই। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আর এই দেখুন বাবু উঠে গেছে। ভেবেছিলাম স্নান করতে যাব, এই যে উঠে গেছে। উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুষ্টুমি করছে। সন্ধ্যাটা দুষ্টুমি করছে। বাবু যেহেতু এখন আর ঘুমাবে না, ওকে খাইয়ে মায়ের কাছে দিয়ে আমি লাঞ্চটা করে নিচ্ছি। এই যে আমার হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। আসো আমার কাছে, আসো, 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 হেঁটে হেঁটে আসো এদিকে। বাবাই আসো, আয় বাবা, লেগে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু। আসো, দুষ্টু হচ্ছে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া করার পরে বাবুর সাথে কিছুক্ষণ খেলে নিই। তো খেলতে খেলতে বাবুর আবার ঘুম পেয়ে যায়, তো বাবুকে ঘুম পাড়িয়ে দিই। তো তার সাথে আমিও একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। তো বাবু এখন ঘুমাচ্ছে, আর এই ফাঁকে আমি একটুখানি চা করে নেব। তো চা করব ফার্স্টে মায়ের জন্য আর ভাইয়ের জন্য। তো এখানে চা হয়ে গেছে, লিকার চা। মা আর ভাইকে চাটা দিয়ে নিয়ে আমি এখানে বাবুর জন্য খাবার বসিয়ে দেবো। তো আজকে বাবুকে সকালবেলা সুজি দিইনি, তো সেই কারণেই আমি বিকালবেলা আজকে সুজি দেবো। আর বাবু সুজিটা খেতে খুবই ভালোবাসে, তো এখানে আমি সুজিটা বসিয়ে নিই। এখন যেহেতু সন্ধ্যাবেলা, সেহেতু আমি খেজুর দেবো না, তো শুধু সুজি আর দুধটাই দেবো ওকে। আর এদিকে বর চলে এসছে, তারপরে সুজিটা করার পরে দুধ চাটা বসিয়ে দিয়েছি। দুধ চা এখানে আমি 3 জনের মতন বসিয়েছি, আমার আর বরের আর মায়ের জন্য। তো মায়েরটা আমি এখন ঢেকে রাখবো। মা যেহেতু লিকার চা খেয়েছে, সেহেতু দুধ চা এখন খাবে না, পরে গরম করে দিয়ে দেবো মাকে। তো এখানে চায়ের মধ্যে চিনি আর চা পাতা সমস্ত কিছু দিয়ে আমি বসিয়ে নিয়েছি। আর এই দেখুন চাটা প্রায় হয়েই এসছে আমার।